প্রিয় দর্শকবৃন্দ, সিপিজির এই অনুষ্ঠান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা। আপনাদেরকে একটি নতুন বিষয় নিয়ে ইতিহাস জানান দেওয়ার জন্য আমরা গফরগাঁও উপজেলার মুখী গ্রাম মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে আমরা উপস্থিত হয়েছি। হাত পাখা পল্লীতে, যে পল্লীর মানুষরা 3000 বছরের ইতিহাস ধারণ করছে। আপনাদেরকে জানান দিতে চাই যে এই হাত পাকার ইতিহাস হচ্ছে আজ থেকে 3000 বছর আগে রোমান সাম্রাজ্যে রাজাবাদশাদের রাজ দরবারে দুদিকে পাখা নিয়ে বাতাস করতেন, বৃহৎ আকারের পাখা। সেই পাখা এক সময় ছোট হয়ে ঘরে ঘরে গরম থেকে নিস্তার পাওয়ার জন্য তারা এই হাত পাখার ব্যবহার শুরু করেছিলেন। সে ইতিহাস হচ্ছে 3000 বছরের পুরনো। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সমৃদ্ধ একটি পল্লী। সে পল্লী হচ্ছে পাকা শিল্পের, হাত পাকা শিল্পের পল্লী। চলুন এই পাকা শিল্পের সাথে যারা জড়িত, যে মানুষরা কাজ করেন, তাদের সাথে কথা বলি, তাদের সাথে পরিচয় হই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পাখা তৈরির যে অবস্থাগুলো আমরা দেখাচ্ছি, যে সরঞ্জামগুলো এই তৈরি করছেন এই পাখা। আপনার নাম কি? আমার নাম রফিকুল ইসলাম। আপনি এই কাজটি কত বছর ধরে করেন? এটা 30 বছর ধরে। 30 বছর? 30 বছর। আপনার এখানে কতগুলো পরিবার আছে এরকম পাখা যারা তৈরি করে? কোন পরিবার যার যার বাড়িতে করে তো হাজার খানেক হবে। হাজার হানি হইব, মানে হাজার খানেক পরিবার এই শিল্পের উপর নির্ভর করে তারা অনেক কিছুই করছে। চলুন আরো কিছু বিস্তারিত জেনে নিই। আপনারা এই 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 পাখাগুলো কোথায় যায়, কিভাবে কোথায় কোথায় আমরা তারপর চালান করেন? আমরা পাখাগুলা ঢাকা আচ্ছা, ডাকাতের ব্যাপারে হেরাই পাখা লই যা লই গা তারা আবার জায়গা জায়গা সাপ্লাই দেয়। আচ্ছা, আমরা খালি আমরা তো এ পর্যন্ত ইতি পরে তারা নিব গাড়ি ঘুরে আয়া বাইতে বাইতে নিয়ে যাবে। মানে প্রতিদিন আপনার কতগুলো পাখা তৈরি করতে পারেন? আর প্রতিদিন মনে করুন আমার পুরা ফ্যামিলি লইয়া 100-200 ধরে লাই। 100-200? হ্যাঁ। মানে একটা পাখার দাম এখন কত? পাইকারি বিক্রি করেন কত? পাইকারি মনে করুন এটা 20 টাকা। আচ্ছা আচ্ছা, এই নকশি পাখা এটার দাম কত? এটা বেশি 30 টাকা। এটা আপনার পাইকারি 30 টাকা? হ্যাঁ। আচ্ছা, আর 20 টাকা কিনে আনি যার কিনে লই যার। দর্শকবৃন্দ, এই পাখাগুলো প্রতিদিন 1 থেকে 150 পাখা তারা তৈরি করতে পারেন। বিভিন্ন ধরনের নকশা খচিত পাখা। এটা আপনার এই পাখাগুলো দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে, চলে যাচ্ছে। আপনি আর এটা আপনার কতদিন যাবত আপনার এই সাথে যুক্ত? এটা মনে করুন আমরা 30 বছর ধরে আমরা এটা ইয়ে করতেছি করতেছি। 30 বছর ধরে কইরা হাইরা ওখানে আমরাও চলতেছি। আমার ছেলে মেয়ে করে বিয়া শাদী দিছি, করাইছি। আপনি যখন ছোট ছিলেন তখন আপনার পাখাকে কিভাবে দেখছিলেন? পাখা কিরকম ছিল? আগে মনে হয় আমি শুরু আসলাম বলা তো আর এই পাঙ্খা দেখছি না। পরে যখন মানে ওই সময় কি ধরনের পাখা ছিল? এই সময় ইয়ে হচ্ছে যে তার বাঁশ কাটিয়া বানাইছি, বাঁশ কাটা বলেছে, বেতিটা বানাইছি। সুপারি 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 টাকা কাটছে কাটিয়া এরা সুপারি বেশি গরম লাগছে বলা সুপারি টাকা কাটিয়া এটা হাত পাখা বানাইছে। এটা বানায় হচ্ছে। এখন তো আপনার মনে করুন আমরা মাসের কাজ করছি, আচ্ছা। বুঝছি না। আচ্ছা। পরে বাদে মাসের কাজ করে হেরা ওখানে নিজে কাজ করতেছি, নিজে চালান লইছি, মালিক হইছি। ওখানে আঙুটাই আরো 2-4 জনে নিতেছে, হেরা তারাও শিখতেছে, করে হেরা তারাও নিজে মালিক হইবে। এইভাবে যখন পরের কাজ আর করে না, নিজেই করে খাইতেছে। এই যে মনে করেন এই বছর বেচি না তো মনে হয় আমি লাহের মধ্যে ভরা গেছি গা। প্রিয় দর্শক, আপনি শুনতে পাচ্ছেন যে 1 লক্ষ পাখা তিনি তৈরি করেছেন এবং বিক্রি করেছেন। এটা কিন্তু চারটিখানি কথা না। আর একটা বিষয় হচ্ছে যে আপনাকে একটা বিষয় বলি, যদি আপনাদেরকে সরকার এই শিল্পের উপরে যদি ঋণ দেয় তাহলে আপনারা কি আরো ভালো করতে পারবেন? গত বছর মনে করেন আমি একটু বাড়ি ঘর করে আমার 1 লক্ষ টাকা ঋণের তো বেড়ে গেছিলাম। ঋণে ছিলেন? পরে বাদে গতবার এই পাঙ্খা বানিয়ে 1 লক্ষ টাকা ঋণ আমি দিচ্ছি। 1 লক্ষ টাকা ঋণ দিচ্ছেন? ঋণ দিচ্ছি। এই শিল্পটা ধরে রাখার জন্য আমাদের মহিলারা প্রচুর পরিশ্রম করে এবং আমাদের এই মহিলারা এই শিল্পটাকে নিজের করে রাখছে। আসসালামু আলাইকুম। আমি এই পাঙ্খার জগৎ আজকে 26-27 বছর ধরে পাঙ্খার ব্যবসা করি। আমি কুষ্টিয়া, দিনাজপুর, পাবনা, খুলনা, বাগেরহাট, কুমিল্লা, এই বেলতলি, এই চিটাগাং, এই সমস্ত এলাকা আমি পাঙ্খা মেলা বাণিজ্য করছি। প্রায় 3000 বছর আগে গ্রিক রোমান যুগে হাত পাকার প্রচলন ছিল। তৎকালীন রাজাদের সিংহাসনের 2 পাশে ময়ূরের পালক, রেশমি কাপড়ের তৈরি পাখা হাতে
ডানে বায়ে দাঁড়িয়ে বাতাস করার প্রচলন ছিল। অনেকেই শৌখিন বেশে কাচারি ঘরে ছাদ বরাবর পরিকাঠে ঝুলিয়ে রাখতেন এই পাখা। এই ধরনের বড় হাত পাখা কাপড়ের তৈরি ছিল, যা রশি টেনে চালানো হতো। আপনার নামটা কি? আমার নাম আজিজুল। আপনি তো পাইকারি সেল দেন। হ্যাঁ, পাইকারি সেল দেই, আবার নিজেও আমি মালটা তৈরি করি। আমার লোকজন আছে 20-30 লোকে কাজ করে। এটা বহুদিন যাবত করতেছেন? বহুদিন ধরে করতেছি, বহু বছর ধরে করতেছি। আমার জন্মের কিছুদিন পরে আমি দেখতেছি আমাদের আব্বা আম্মা এই কাজ এই পাকাটা করে। তারপরে আমরা দেখতেছি, দেখতে দেখতে শিখছি। শিখার পরে মানে নিজে ব্যবসা লইছি। তারপরে নিজে 20-30 লোক দিয়ে কাজ করাই। নিজে আবার দূর দূরান্ত ফাটি আসে, ফাটির কাছে আমরা পাইকারি সেল দেই। মানে আমরা এই ধরনের মানে মাসে আপনার কতগুলো পাখা দেখতে পাবেন? মাসে এটা তো সবসময় বিক্রি হয় না, গরম সিজন আসলে আর কি বিক্রি হয়। লাখ লাখ পাখা বিক্রি হয়। লাখ লাখ টাকা বিক্রি হয়। লাখ লাখ পাখা বিক্রি হয়। হ্যাঁ, লাখ লাখ টাকা বিক্রি হয়। মানে এটা আপনার এই শিল্পের উপর অনেক পরিবার, অনেক পরিবারে চলে এটার উপর। সেই হাত পাখা এখন গোলাপের মতোই তার বাহারি নামের আড়ালে লুকিয়ে থাকা এবং বৈচিত্র্যময় হয়ে উঠেছে। আদি অনন্তকাল ধরে গ্রীষ্মপ্রধান দেশের মানুষের এক সময়ের নিত্য সঙ্গী। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় খ্রিস্টপূর্ব 3200 অব্দে মিশরেও পাখার প্রচলন ছিল। কৃতদাসেরা পাখির পালককে একসঙ্গে বেঁধে রাজাদের বাতাস করত। সম্ভবত পাখি থেকে, অর্থাৎ পাখির পালক থেকে তৈরি বস্তুটি প্রচলিত পাখা শব্দের উৎস। এক সময় গ্রীষ্মের দিনে বিকল্প বাতাস পেতে হাতে উঠত গাছের পাতা, আর সেই থেকেই হাত পাখা যাত্রা শুরু হয় বলা যায়। তারপর দিনে দিনে সভ্য জগতে পা দিয়ে অঞ্চল বেঁধে বদলে যেতে থাকে হাত পাখার গঠন বৈচিত্র্য। রূপ রঙে মেধায় হয়ে উঠল বর্ণময় লোকজ শিল্পের বস্তু। সারা দেশে তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। এমন সময়ে সাধারণ মানুষের স্বস্তি পেতে হাত বাড়ায় হাত পাখার দিকে। হাত পাখার শীতল বাতাস ক্লান্ত শরীরে এনে দেয় প্রশান্তি। একদিন দুদিন নয়, বাঙালির জীবনের সঙ্গে হাত পাখার তৈরি ও ব্যবহার হাজার বছরের। এখনো গ্রাম থেকে শুরু করে শহরের প্রতিটি বাড়িতেই দেখা মেলে নানা কারুকাজ আর রং বেরঙের নানা হাত পাখার ব্যবহার। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বলদি, মুখী ও দিঘা গ্রামকে এখন অনেকেই চিনতে পারেন হাত পাখার পল্লী হিসেবে। সেই সঙ্গে বদলে গেছে ওইসব গ্রামের মানুষের জীবন। নকশি হাত পাখা তৈরি বিক্রি করে নিম্ন আয়ের মানুষের জীবনে এসেছে স্বচ্ছলতা। জানা যায় এই গ্রামগুলোতে নকশি হাত পাখা তৈরির কাজ শুরু হয় প্রায় 300 বছর পূর্বে। তালপাতা ও সুপারি গাছের ঝরে যাওয়া ডুগার হাত ধরে। এখন হাত পাখা তৈরি করছে, জীবিকা নির্বাহ করছে কয়েক হাজার পরিবার। এই গ্রামগুলোতে প্রতি সপ্তাহে লাখ লাখ পাখা তৈরি হয়। যশোর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল ও ঢাকা জেলার সাধারণ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তালপাতার পাখা হয়ে আজ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, উপজেলাগুলোতে এই লোকজ শিল্পের হাতুড়ি গড় হিসেবে চিহ্নিত। বহু মানুষের জীবন ও জীবিকার উৎসস্থল হলো হাত পাখা। একটা কথা বলে রাখা ভালো, 1919 সালে এই ক্লাইট ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড তৈরি করেছিলেন প্রথম বৈদ্যুতিক ফ্যান। হাওয়া এনেছিল কলকাতায়। আবিষ্কারক ছিলেন ক্ষীরোদ বিহারী। তার বাড়ি ছিল পূর্ব বাংলার বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জ বন্দর গ্রামে। তবু আজও আমরা ভুলে যাইনি ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন পাখা শিল্প আর পাখা শিল্পের সঙ্গে হাজার হাজার মানুষকে। হাত পাখা একটি সম্ভাবনাময় লোকশিল্প। একে বাঁচানোর প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন। আবারও দেখা হবে নতুন কোন ইতিহাস, নতুন কোন ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকুন।